গুড ইভিনিং। ডক্টরকে দিয়ে দিতে হবে। প্রোগ্রাম শুরুর আগে একটা গল্প বলে দিই, কারণ নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলিতে ট্রাই করবেন, কারণ 8336973024 এতে শুধু SMS করতে পারবেন, আজকে ফোনে কথা হবে না। হোয়াটসঅ্যাপ করুন অথবা SMS করুন, আপনি কি জানতে চাইছেন আমি তার রিপ্লাই দেব নিশ্চয়ই। আর এটাও সবাইকে জানিয়ে রাখি যে শুরু থেকেই আমরা কিন্তু ফেসবুক ঘাট থেকে কেন, গঙ্গার ঘাট থেকে হলেও জল তুলে নিয়ে টোটোয় করে গিয়ে তোমার মাথায় ঢালবো, তাই তো? রাইটিস রাইট ট্রিটমেন্ট করুন, সঙ্গে ব্যায়াম করুন। ব্যায়ামটা করতে হয়, তাহলে যেটা যেটা করার দরকার, আজে বাজে ব্যায়াম করে ফেললেও আবার যন্ত্রণা বাড়বে। কেমন? চলো। বাংলা প্যানে পটি করতে বসা উঠে গেছে আজকের ডেটে। কেন? আমরা সব ইংলিশ ম্যান হয়ে গেছি, বাংলা মায়ের অ্যাংলো ছেলে আমরা, তাই না? হ্যাঁ, কথায় কথায় পটাশ করে দু চারটে ইংরেজি বলি, আর ইংলিশ কোমোড লাগাতে শুরু করে দিচ্ছি সমস্ত বাথরুমে। কেন? আমরা কি সব ইংলিশ ম্যান হয়ে গেছি বলে? না, আমরা আগেকারের দিনে পটিতে উবু হয়ে বসে যেভাবে পটি করতো, ঠিক ছবিতে যেভাবে দেখাচ্ছি, এইভাবে তো এই পশ্চারে বসতেই পারি না, বন্ধ হয়ে গেছে তো। পারি আমরা? না, হাঁটুটা যে খারাপ হয়ে গেছে। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে এই এত অস্টিওআর্থ্রাইটিস রোগী দেখেছিলেন আপনারা? বলুন তো, ছিল? আই এম ওভার কনফিডেন্স, এত ছিল না। একটু ব্যথা যন্ত্রণা ছিল, বাতের রোগ ছিল, এই অস্টিওআর্থ্রাইটিসের প্রভাব এত ছিল না। কেন হয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাশন করতে গিয়ে। বলুন স্যার, আমরা কোথায় ফ্যাশন করলাম স্যার? এই তো দুবেলা রান্না করি, সংসারের কাজ করি। আপনাকে কে বলেছিল মডিউলার কিচেন বানাতে? কেউ বলেছিল? কেউ দিব্যি দিয়েছিল আপনার মাথায়? শ্বশুরবাড়ি গিয়েই মডিউলার কিচেন বানাবি কেন? বাপের বাড়িতে তো মডিউলার কিচেন ছিল না, মা তো দিব্যি রান্না করে বসে বসে রান্না করতো। আপনার শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীর উপর এত জোর আপত্তি দেখাবার কি ছিল? আমারে মডিউলার কিচেন বানায় দাও, আমারে মডিউলার কিচেন বানায় দাও। কেন? পাশের বাড়ির লোককে দেখাতে হবে, বাপের বাড়িকে ফোন করে ছবি তুলে পাঠাতে হবে, দেখো আমি কেমন ঝকঝকে রান্নাঘর বানিয়েছি। আপনি এটা জানেন ওই ঝকঝকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে আজকে অস্টিওআর্থ্রাইটিস। উপরওয়ালার দান, ঠিক। সেদে কেউ রোগ বাঁধায়, সেটা আপনাদের থেকে শিখতে হবে। এই রোগের জন্য হাঁটুর ব্যথা আপনি নিজে দায়ী, কাউকে বাড়ির কাউকে দোষ দেবেন না। কিন্তু আপনাকে কেউ বলেনি বলে গ্যাস ওভেন আছে। কেন গ্যাস ওভেন নিয়ে মাটিতে রান্না করা যায় না? আচ্ছা, নিচু লোয়ার টেবিল করা যেত না? দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন? বাড়িতে কি হোটেল? দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে, পাশের বাড়ির বৌদিমণিকে দেখাতে হবে বলে? তার মানে আমরা একটা ভুল করেছি। কেন? এই দাঁড়িয়ে রান্না করে করে, দাঁড়িয়ে কাজ করে করে গেল তো হাঁটুটা, পারছি না। একটু হেঁটে ঘুরে বেড়াবো, ভগবান দুটোই তো পা দিয়েছে, আর দু চারটে যদি দিত তাহলে নয় বোঝা যেত। মাকড়সার মতো যদি 10টা পা থাকতো আমাদের, তাহলে আলাদা কথা ছিল। দিয়েছে মাত্র 2খানা ঠ্যাং, সেটাকেও খারাপ করে ফেললেন। আর বারবার বলছেন চলো আমার অপারেশন করে দাও। কেন? অপারেশন করলেই দৌড়াবেন? এত সোজা নয় টপিকটা। তাই এখনো সময় আছে, নিজের হাঁটুর যত্ন নিন। চলুন। তাই এখন আমরা ইংলিশম্যান, কোমরে বসে, কারোর পেট ভালো নেই, তাহলে হাঁটুটার জন্য আমাদের পেটটাও খারাপ হচ্ছে। কিভাবে? আরে এই কোমরে বসে পটি ক্লিয়ার হয় না, 35 ডিগ্রি অ্যাঙ্গেল লাগে আমাদের থাইয়ের সঙ্গে পেটের, কোমরে। তো সেই অ্যাঙ্গেলটা হয় না বলে আমাদের পটি ক্লিয়ার হয় না। তাহলে একটা টুল কিনে নিয়ে যান, 70 টাকা দাম নেবে। ক্লিয়ার? চলো। তারপরে একদিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু, হাঁটুর মধ্যে একবার ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, ঘুমের মধ্যেও টাস লেগে যায়,
শিনশিন করে পায়ের ভিতর, রক্ত চলাচল করে না, পাগুলো যেন লক হয়ে যায়। কি করুন ডাক্তারবাবু? ঠিক এইরকমই ব্যক্ত থাকে ডাক্তারের কাছে গিয়ে, তাই তো? পারছি না কোমরের ব্যথায় ডাক্তারবাবু, দইরা যায়। এই স্বামীটারে সকালবেলা রান্না করে দিতে হয়, ছেলেটা আবার কলেজে যায়, মেয়েটা স্কুলে যায়, রান্না করতে পারি না ডাক্তারবাবু, কিছু একটা করেন। এগুলোই বলেন তো। নেক্সট, যাদের এই লাম্বার পোর্শনটা যন্ত্রণা করছে তারা বেল্ট ব্যবহার করুন, যে বেল্ট দেখাচ্ছি। দামি একটু বেল্ট কিনুন, ওই কোমরে গামছা বাঁধার মতো বেল্টগুলো কিনে অনেকে নিয়ে আসে আমার চেম্বারে, একবারে দু চক্কের বিষ। ওই 50 টাকা 60 টাকা দিয়ে এই সব জিনিস কিনবেন না, ব্র্যান্ড লাম্বার বেল্ট কিনুন, যেরকম দেখালাম আমি, ঠিক এই বেল্টটা পরে কাজ করুন যদি আপনার লাম্বার পেন থাকে, কোমরে পেন যন্ত্রণা থাকে। ঠিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন আমি যেগুলো বলছি। ভুজঙ্গ আসন, যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য বলছি, এই আসনটা করবেন প্রতিদিন। দিদি আর জামাইবাবু দুজনকেই বললাম, সামনে জামাই ষষ্ঠী না, তাই জামাই জামাই করছি। ভুজঙ্গ আসন রোজ করবেন। আর কি করবেন? ধনুরাসন। আর বিশেষ করে মেয়েদের বলবো এই পশ্চারটা অভ্যাস করুন। মধ্যপ্রদেশ যাদের বেড়ে যাচ্ছে তাদের জন্য এই পশ্চারে মিনিমাম 1 থেকে 10 গুনুন, আবার রেস্ট নিন, আবার 1 থেকে 10 গুনুন, আবার রেস্ট নিন। ঠিক এইভাবে 20 টাইমস প্রতিদিন মর্নিংয়ে করুন। আপনার মধ্যপ্রদেশ কমে যাবে, কোমরের যন্ত্রণাও ভালো থাকবে। এই টুইস্টার কিনে নিয়ে যান। যারা ব্যায়াম করতে সময় পাচ্ছেন না, যারা বাড়ির পাশে জিম নেই, গ্রামে থাকছেন, এই টুইস্টার এমন কিছু বেশি দাম নয়, 300-350 টাকা থেকে 700 টাকা অবধি আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের ক্যাটাগরির আছে, কারণ এটা ম্যাগনেট যত বেশি থাকবে তার উপর ডিপেন্ড করে, কারণ এটা আকুপ্রেশারেরও কাজ করে, এই জন্য ম্যাগনেটগুলো দেওয়া হয়। এটার নাম হচ্ছে টুইস্টার। এটা বালিশের নিচেও রেখে দেওয়া যায়, বিছানার নিচেও রেখে দেওয়া যায়। সকালবেলা উঠে টুইস্টিং করুন, কোমরের যন্ত্রণা দেখবেন একেবারে গন, চলে গেছে। মধ্যপ্রদেশও কমতে শুরু করে। যাদের পেটে প্রচুর চর্বি হয়ে গেছে, এই টুইস্টার একটা সামান্য, বেশি দাম নয় তো, 350 টাকা থেকে 700 টাকা অবধি আছে। 4 রকম ক্যাটাগরির। আপনারা এসে আমাদের এখান থেকে নিয়ে যে কালেক্ট করতে পারেন, বাড়িতে রেখে দিন যে কোনো একটা জায়গায়, খুব কম জায়গায়, একটা থালার মতো সাইজ, ওটার উপর দাঁড়িয়ে শুধু টুইস্ট করা সকালবেলা। ছোটি সি মুলাকাত, উত্তম কুমার যে ডান্স করেছিল সেই ডান্সটা করতে হবে এই টুইস্টারের উপর দাঁড়িয়ে। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে বসে কাজ করে করে আজকে এই অবস্থা হয়ে গেছে। এতে প্রবলেমটা কি হবে জানেন? প্রবলেমটা হবে আপনার হাত দুটো ঝিনঝিনে ধরে যাবে, সব সময় ঝিঝি ধরবে। আপনি চা খাচ্ছেন কাপ ধরে, কখন হাত থেকে পড়ে যাবে বুঝতে পারবেন না। কেন? এটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস থেকে আস্তে আস্তে নামনেস তৈরি হয়। ঠিক। আর দ্বিতীয় হবে কি? ভার্টিগো। এই সার্ভাইকাল স্পন্ডালাইটিস যাদের আছে তাদের ভার্টিগো মানে হাঁটতে গিয়ে একটু টলে টলে যাবেন, অথবা মনে হবে আপনার ভূমিকম্প হয়ে গেল কিছুক্ষণের জন্য, খুব মারাত্মক। এগুলো সারানো যায় তো। হ্যাঁ, পঞ্চকর্মা থেরাপির মাধ্যমেও সারানো যায়। আমি অপশানগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সব আবার রিপেয়ার করা যায়। এবার বললেন স্যার নির্মূল হয়ে যাবে, বলতে পারবো না। ভালো থাকবেন বলতে পারি, নির্মূল ওটা সে করে। পৃথিবীর কোনো ডাক্তার আজ অব্দি বলতে পারবে না যে একটা রোগ নির্মূল হয়ে যাবে না যাবে না, কারণ ওটা পেশেন্ট আর ভগবানের উপর ডিপেন্ড করে, ওটা ডাক্তারের উপর নয়। আমি আপনাকে ভালো রাখতে পারি, আমার মতো আরও যে সারা ভারতবর্ষ জুড়ে ডাক্তাররা আছে তারা ভালো রাখতে পারে, আদারওয়াইজ আমরা কিচ্ছু পারি না। একটা মানুষকে কষ্ট থেকে কষ্ট মুক্ত দিতে পারি, আপনার মুক্তি দিতে পারি। ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। কিন্তু যদি বলেন স্যার গ্যারান্টি দিচ্ছেন তো, একদম এই মুখো হবেন না। তাহলে আপনার বাড়ির পাশে ডাক্তার আছে, স্বাস্থ্যকেন্দ্র, ওখানে চলে যান, ওখানে গিয়ে কথা বলবেন, স্যার গ্যারান্টি দিচ্ছেন তো, তারপর দেখুন আপনাকে কি করে। নেক্সট, দিস ইজ সার্ভাইকাল স্পন্ডালাইটিস। আমি একদম এক্সরে প্লেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে, যে ঘাড়ে স্পন্ডালাইটিস হলে কেমন পিকচারটা হবে, বুঝবেন কিভাবে, আপনি বুঝবেন কিভাবে, আমরা তো বুঝে যাই। ঠিক। যাদের ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে
এই পাম্পিং পিলোটা কিনে নিয়ে যাবেন। নেক পিলো বলা হয়, পাম্পিং নেক পিলো, লিখে রাখুন কোথাও। এটার দাম বোধ হয় ওই কত আর নেবে, এটাও 300 থেকে 500-র ভেতরে দাম আছে। তবে হ্যাঁ, অবশ্যই বলছি, এগুলো ব্র্যান্ড কোম্পানি না নিলে কোথাও খুব তাড়াতাড়ি লিকেজ হয়ে গেলে যন্ত্রটা নষ্ট হয়ে যায়। ঠিক তো, যাদের স্পন্ডলাইটিস আছে ঘাড়ে, অফিসের থেকে ফেরার পর বাড়িতে বসে যখন টিভি দেখবেন, ঘাড়ে এটা লাগিয়ে নিয়ে প্রেশার মাপার যন্ত্রের মতো পাম্প দিয়ে লক করে দিন। ওখানটা টাইট থাকবে, পুরো টাকশানের মতো কাজ হবে, দেখবেন আপনি ভীষণ ভালো থাকবেন, আরামে থাকবেন। যাদের ঘাড়ে ব্যথা কিনে রাখুন। আরে কত পয়সা ফালতু নষ্ট করেন আপনারা। চেম্বারে আসতে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে ফেলছেন তো 2-2.5 হাজার টাকা, 3,000 টাকা, তাই না? তাহলে একটা 300-400 টাকা দিয়ে একটা এরকম ভালো যন্ত্র কেন রাখবো না? এটার নাম নেক পিলো, পাম্পিং নেক পিলো। আর নালে সার্ভাইকাল পিলো। কিন্তু আমি বলবো এই পিলো কিনতে যাওয়া, আমি নিজে দাম জিজ্ঞাসা করে দেখেছি, প্রচুর টাকা দাম, 3,500 টাকা দাম আছে। হ্যাঁ, মেডিকেটেড ওষুধের দোকানেই পাওয়া যায়। কিন্তু আমি একটা সোজা উপায় আপনাদের বলে দিই, যাদের ঘাড়ে ব্যথা করছে বা ভাটিগো আছে, আজকেই একটা বিছানার চাদর বা টাওয়াল রোল করুন একদম টাইট করে, দুপাশ দিয়ে রাবার ব্যান্ড লাগিয়ে দিন, গার্ডার দিয়ে ঘাড়ের এইখানটা দিয়ে আপনি রোজ ঘুমান, দেখুন তো ভালো থাকেন কিনা। আমি বলছি তো, 7 দিন শুয়ে আমাকে জানাবেন। কোনো ওষুধ বলছি না, শুধু একটা প্রসেস বলে দিলাম। কোমরের জন্য বলে দিলাম টুইস্টিং করতে, একটা ছোট্ট যন্ত্র কিনতে, করুন না। সব সময় ওষুধ মেডিসিন করবেন না, একটু নর্মালভাবেও ভালো থাকার চেষ্টা করুন না, এতেও ভালো থাকা যায়। আর যারা মেডিসিন নিচ্ছে তারা আরো তাড়াতাড়ি ভালো থাকবে। নেক্সট যাই। ঘড়ির কাঁটা কি বলছে? না, ঘড়ির কাঁটা যখন বলছে যে আমরা শেষের দিকে, তাহলে আজকে পর্ব আমি সার্ভাইকাল পিলোতে শেষ করি, ভালো হবে না? কেন? কারণ বলে দিই একটু পর্বটা, কারণ যারা ফোনে আছেন, অ্যান্ড্রয়েড ফোন যাদের, সবার ফোনে নেট আছে, তাহলে এই নেটের জন্য বলছি এখন যে ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে সবই মায়া, ফেসবুক পেজের নাম আমাদের ডক্টর সেনের ফেসবুক পেজের নাম হচ্ছে সবই মায়া। সবই মায়াতে গেলে আপনি আমার পার্সোনাল অ্যাকাউন্টের সঙ্গেও কানেক্ট হতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক গল্প করা হবে ফেসবুকে এসে। কেমন? আপনি আপনার দরকারি কোনো কথা জানতে হলে মেসেঞ্জারে মেসেজ করুন। মেসেঞ্জারে যেতে হবে না, আপনি ডাইরেক্ট কমেন্টসে জিজ্ঞাসা করুন না, যদি আপনার কোনো উপকারে আসতে পারে। দেখুন, আমি মহাপুরুষ নই, শুরু থেকেই বলে দিচ্ছি। সরি, যারা নতুন আছেন তাদের সঙ্গে আলাপটা সেরে ফেলি। ডক্টর সেন, প্রতিদিন আসি সন্ধ্যা 7টায়, আর না হলে 7:45টায়। তো তবুও বলে দিই যে যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে, যারা ফেসবুকে দেখছেন, একটু প্লিজ লাইক কমেন্টস না দিলে আমি বুঝবো কি করে আপনাদের ফিডব্যাক। সারাদিন তো হ্যালো হাই হেনা তেনা কত কি করেন কতজনের সঙ্গে। তা একটা অনুষ্ঠান যখন দেখছেন, যদি মনে হয় যে না এরম অনুষ্ঠানের দরকার আছে, তাহলে প্লিজ একটু আপনার আত্মীয় স্বজনদেরও জানান, উচিত তো। কারণ একটা মানুষ, তাকে ভালো রাখা, ভালো থাকার সন্ধান আজকের দিনে কেউ দেয় না। তা আজকে যদি সে মোবাইলে দেখে ভালো থাকে, তাহলে সে দেখুক না, তাই না? আমি তো বলছি না আমার ঠিকানা দিয়ে দিন তাকে, না, কিছু করতে হবে না, শুধু অনুষ্ঠানটা দেখুন আর তাকে দেখতে অনুরোধ করুন একবার, যে এই অনুষ্ঠানটা দেখিস, তারপর যদি মনে হয় তারপর ডিসিশন নেওয়া যেতে পারে, ঠিক না? অনেক তো দেখলেন এই জীবনে, বয়সটা অনেকটাই তো হলো, কত হাতির গেল দল, কত মশা বলে কত জল, তাই না? এরকম অনেক হাতি দেখে নিয়েছেন, অনেক জল পার করতেও দেখে নিয়েছেন। আর এখন সাধারণ টিভির পর্দায় ডাক্তারদের কথা শুনে কি ভালো লাগবে? কিন্তু তবুও বলছি যে মায়া টিভি ইটস ডিফারেন্ট চ্যানেল, অনলি মেডিকেল শো, এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল। আমি চেষ্টা করি, বিগত 24 বছর ধরে আপনাদের সামনে আসছি, প্রতিটা ঘরে ঘরে যাই, বাড়িতে বাড়িতে যাই, একদম সন্ধ্যা হলেই। তো বিকেল 4টেতে আসি আর সন্ধ্যা 7টায় আর 7:45টায়, এতক্ষণ থাকি।
কিন্তু হ্যাঁ কোনো একটা টাইম পার্টিকুলার, দুবার করে রোজ হয়ে ওঠে না। তো সেই জন্যই আপনাদের বলা যে যদি সত্যি ভালো লেগে থাকে চলে আসুন না। ফেসবুক পেজের নাম হচ্ছে সবই মায়া, আর আমাদের ইউটিউব চ্যানেল মায়া টিভি। ইউটিউবে গিয়ে MAYA টিভি টাইপ করুন, পেয়ে যাবেন। ঠিক, তাই ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো, ফোনে চলে আসবেন। আজকে আর কথা বলার টাইম নেই, সরি, কালকে সকালে কথা হবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন। ঠিক, আগামীকাল বারাসাত শিশিরকুঞ্জ, মঙ্গলবার এবং শনিবার, মাত্র 2 দিন কিন্তু বারাসাতে। তাই পুরনো পেশেন্টরা আবার ভালো থাকার জন্য আসছে, নিজেকে ভালো রাখবো বলে। ঠিক, আর যারা সত্যিই ব্যথায় আছেন, একটা কথা বলি শেষে, আম থেকে দূরে থাকুন। আম আপনি নিজে খেয়েই দেখবেন আজকে রাতে খান, কালকে সকালে উঠতে পারবেন না। ঠিক, আবার দেখা হবে কিন্তু। তাহলে আজকে রাতের জন্য শুভরাত্রি।